অনেক অনেক দিন আগের কথা। একটা প্রাচীন শহরের বুকে দুই বন্ধু বাস করত। তাদের নাম আহমাদ আর হাসান। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলেছে, একই শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, আর যৌবনে পা দিয়েই শুরু করেছিল নিজেদের ব্যবসা। পুরো শহরে তাদের বন্ধুত্ব ছিল উদাহরণ, কারণ লাভ হোক কিংবা ক্ষতি, সব কিছু ভাগ করে নিত সমানভাবে। কিন্তু বলে তো, মানুষের আসল রূপ বেরিয়ে আসে যখন তার সামনে আসে মূল্যবান কিছু অথবা লোভের কোনো ফাঁদ। একদিনের ঘটনা, দুই বন্ধু ব্যবসায়িক কাজে যাচ্ছিল দূরের এক জায়গায়। পথিমধ্যে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা পুরনো মরচে ধরা লোহার বাক্স চোখে পড়ল তাদের। আহমাদ দ্রুত এগিয়ে গেল, বাক্সটা তুলে নিল। খুলতেই দুজনের চোখ ছানা বড়া। মাটি আর ধুলোর নিচে লুকিয়েছিল একটা দুর্লভ, অসাধারণ দামি লাল ইয়াকুত পাথর। প্রথমে খুশিতে জড়িয়ে ধরল একে অপরকে, কিন্তু সেই আনন্দের মুহূর্তেই শয়তান ঢুকিয়ে দিল তাদের মনে লোভের বিষ। আহমাদ শক্ত করে পাথরটা ধরে বলল, হাসান, এটা তো আমার কপাল, আমার চোখেই প্রথম পড়েছে, তাই বেশি অংশ তো আমারই, আমিই পাবো। হাসান সাথে সাথে প্রতিবাদ করল, না আহমাদ, আমরা ঠিক করেছিলাম যা পাবো সমান ভাগ হবে। এই পথে আসার পরামর্শ তো আমিই দিয়েছিলাম, না হলে আমরা এদিকে আসতামই না। মুহূর্তেই বছরের পর বছরের বন্ধুত্ব পাল্টে গেল শত্রুতায়। কথা বাড়তে বাড়তে দুজনে একে অপরকে দোষারোপ করতে শুরু করলো, আর শেষমেশ বিষয়টা গিয়ে পৌঁছালো শহরের কাজীর কাছে। কাজী সাহেব অনেকদিন ধরে দুজনের কথাই শুনলেন, সাক্ষী খুঁজলেন, কিন্তু রায় দেওয়া হয়ে উঠল অসম্ভব। দুজনেই নিজের জায়গায় সত্যবাদী মনে হচ্ছিল, কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই যে পাথরটা আসলে কার। হাঁপিয়ে উঠে কাজী বললেন, পাথরটা দুই টুকরো করে দেওয়া হোক। আহমাদ চিৎকার করে বাধা দিল, এতে করে ইয়াকুতের দাম পুরো শেষ হয়ে যাবে। হাসানও রাজি হলো না। বিষয়টা জটিল থেকে জটিলতর হতে লাগলো। পুরো শহরে আলোচনার ঝড় উঠল। মানুষ অবাক, এই ইয়াকুত কি চিরতরে শেষ করে দেবে তাদের বন্ধুত্ব? হঠাৎ শহরের এক বয়স্ক মানুষ পরামর্শ দিলেন, এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারবেন, আর তিনি হলেন মোল্লা লোকমান। সেই সময় মোল্লা তার বাড়ির বাইরে বসে পুরনো গদি আদর করে চাপড়াচ্ছিলেন। তখনই কাঁদতে কাঁদতে এসে হাজির হলো দুই বন্ধু। মোল্লা খুব ধৈর্য নিয়ে তাদের লম্বা গল্প শুনলেন, মাঝে মাঝে হাসলেন, মাঝে মাঝে দাড়িতে হাত বুলালেন। ইয়াকুতটা হাতে নিলেন, রোদে চকচক করালেন। তারপর লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললেন, বন্ধুরা, ন্যায়ের দাড়িপাল্লা শুধু সোনা রূপা মাপে না, বরং মাপে মনের ভয় আর সত্যতা। আমি এর বিচার করব, তবে আমার দাড়িপাল্লা একটু আলাদা। মোল্লা তাদের ডাকলেন পরের দিন সকালে, শহরের বড় মাঠে, যেখানে একটা বিশাল দাড়িপাল্লা বসানো হয়েছিল। শহরের মানুষ আগে থেকেই জড়ো হয়ে গেছে। মোল্লা এক পাশে ইয়াকুত রাখলেন, আর অন্য পাশ খালি রেখে দিলেন। মোল্লা বললেন, এই ইয়াকুতের ওজন তার আকার দিয়ে নয়, বরং তার মালিকানার অধিকার দিয়ে নির্ধারণ হবে। আজ রাতে এই ইয়াকুত এই মাঠে একটা বিশেষ বাক্সে রাখা হবে, আর কাল সকাল পর্যন্ত যে ব্যক্তি এর সুরক্ষার সঠিক উপায় বলতে পারবে, সেই হবে এর আসল মালিক। মানুষজন অবাক, মোল্লার এ কেমন অদ্ভুত পরীক্ষা! কিন্তু তারা জানত না, মোল্লার আসল কৌশল এখনো শুরুই হয়নি। মোল্লা লোকমান শহরের মাঝখানে রাখালেন একটা পুরনো শক্ত কাঠের বাক্স। বড় বড় তালা লাগানো হলো, আর ঘোষণা করা হলো, ন্যায় বিচারের ইয়াকুত সারা রাত থাকবে এই বাক্সে। শহরের মানুষ অবাক, মোল্লা কোনো প্রহরী কিংবা পাহারাদার বসালেন না কেন? আহমাদ আর হাসান, যারা এখন বন্ধু থেকে শত্রু হয়ে গেছে, মাঠের কাছাকাছি আলাদা আলাদা জায়গায় বসে সেই বাক্সের দিকে তাকিয়ে রইল। দুজনের মনেই জ্বলছিল লোভের আগুন, আর পরিকল্পনা করছিল কিভাবে এই মূল্যবান পাথরটা তাদের হবে। রাত যত গভীর হলো, মোল্লা লোকমান আলাদাভাবে ডাকলেন দুই বন্ধুকে, আর দিলেন একটা করে মাটির প্রদীপ। মোল্লা বললেন, এই প্রদীপ তোমাদের সত্যতার আলো। তোমরা দুজনেই পালাক্রমে যাবে ওই বাক্সের কাছে, আর বসে ভাববে, যদি এই ইয়াকুত তোমাদের হয়ে যায়, তাহলে তোমরা কি করবে? মনে রেখো, যে সকালে সবচেয়ে ভালো আর সত্য উত্তর দেবে, ইয়াকুত হবে তারই। দুজনেই প্রদীপ নিয়ে অপেক্ষা করতে লাগলো অন্ধকার রাতে, বাক্সের দিকে যাওয়ার জন্য। প্রথম পালা এলো আহমাদের। প্রদীপ হাতে পা টিপে টিপে বাক্সের কাছে পৌঁছালো সে। তার চোখে ইয়াকুতের চকচকে আলো নয়, বরং সোনার মহরের নেশা। বাক্সে হাত রাখল, ভাবল, যদি এটা আমার হয়ে যায়, তাহলে আমি হয়ে যাব শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। হাসানকে